বলিউড ভারতীয় চলচ্চিত্র জগতের এই নামটি শুধু গল্প, গান আর নাচের সমারোহ নয়, বরং একটি বিশাল অর্থনৈতিক শক্তি। প্রতি বছর শত শত সিনেমা মুক্তি পায় যা কোটি কোটি টাকার ব্যবসা করে। বলিউডের আয়ের উৎস বৈচিত্র্যময়, তবে এই পথ সবসময় মসৃণ নয়। আসুন বলিউড সিনেমার আয়ের প্রধান উৎসগুলো বিস্তারিতভাবে জেনে নেই। প্রেক্ষাগৃহের টিকিট বিক্রি। বলিউডের আয়ের প্রধান স্তম্ভ হল বক্স অফিস। ভারতের প্রায় 10,000-এর বেশি স্ক্রিন এবং বিশ্বব্যাপী হাজার হাজার প্রেক্ষাগৃহে বলিউডের সিনেমা মুক্তি পায়। বড় বাজেটের সিনেমা যেমন শাহরুখ খানের পাঠান বা বাহুবলী 2 বিশ্বব্যাপী 500 থেকে 1,000 কোটি টাকা পর্যন্ত আয় করতে সক্ষম। এই আয় প্রযোজক, পরিচালক এবং প্রেক্ষাগৃহ মালিকদের মধ্যে ভাগ হয়। শাহরুখ খান, সালমান খান বা আমির খানের মতো তারকাদের সিনেমা দর্শকদের হলে টানে, ফলে টিকিট বিক্রি বাড়ে। ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওটিটি। সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল প্ল্যাটফর্ম বলিউডের জন্য একটি বিশাল আয়ের উৎস হয়ে উঠেছে। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস, হটস্টার এবং জি5 এর মতো ওটিটি প্ল্যাটফর্মে সিনেমার স্ট্রিমিং রাইটস বিক্রি করে প্রযোজকরা মোটা অঙ্কের টাকা পান। এই প্ল্যাটফর্মগুলো একটি সিনেমার জন্য 20 থেকে 100 কোটি টাকা পর্যন্ত দিতে পারে, যা বক্স অফিসের পর একটি স্থায়ী আয়ের উৎস। ইউটিউবে ট্রেলার, গান বা প্রচারণামূলক কন্টেন্ট থেকেও বিজ্ঞাপনের মাধ্যমে আয় আসে। স্পন্সরশিপ ও ব্র্যান্ড পার্টনারশিপ। বলিউড সিনেমায় ব্র্যান্ড স্পন্সরশিপ একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস। পেপসি, টাটা, রিলায়েন্স বা কোকা-কোলার মতো বড় কোম্পানি সিনেমার প্রচারণায় মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করে। সিনেমার দৃশ্যে, গানে বা ট্রেলারে তাদের পণ্য প্রদর্শিত হয়, যা প্রোডাক্ট প্লেসমেন্ট নামে পরিচিত। এছাড়া প্রচারণামূলক ইভেন্ট বা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে ব্র্যান্ডের অংশগ্রহণ থেকেও আয় আসে। আন্তর্জাতিক বাজার। বিশ্বজুড়ে বলিউডের ডাক। বলিউড সিনেমা শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আমেরিকা যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, এমনকি চীনের মতো দেশে এই সিনেমা মুক্তি পায়। প্রবাসী ভারতীয়রা বলিউডের বড় দর্শক। আমির খানের দঙ্গল চীনে 1300 কোটি টাকার বেশি আয় করেছে, যা একটি রেকর্ড। আন্তর্জাতিক বক্স অফিস সাধারণত মোট আয়ের 20 থেকে 30% অবদান রাখে। এছাড়া ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনী বা পুরস্কার থেকেও কিছু আয় আসে। সঙ্গীত ও মার্চেন্ডাইজ। বলিউডের গানের একটি অবিচ্ছেদ্য অংশ। স্পটিফাই, গানা, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে গানের রয়্যালটি থেকে উল্লেখযোগ্য আয় হয়। তুম হি হো, ছাইয়া ছাইয়ার মতো গান বছরের পর বছর জনপ্রিয় থাকে। এছাড়া সিনেমার টি-শার্ট, পোস্টার, খেলনা বা মুখোশের মতো মার্চেন্ডাইজ বিক্রি থেকেও আয় আসে। বাহুবলী বা ক্রিস সিরিজের মার্চেন্ডাইজ বাজারে ব্যাপক বিক্রি হয়েছে। এই আয় সিনেমার ব্র্যান্ড মূল্য বাড়ায়। বলিউডের লাভ নির্ভর করে বাজেট এবং আয়ের মধ্যে ভারসাম্যের উপর। একটি সিনেমার বাজেট 50 কোটি থেকে 500 কোটি টাকা হতে পারে। লাভ তখনই সম্ভব যখন আয় এই খরচ ছাড়িয়ে যায়। শাহরুখ খান, সালমান খান, দীপিকা পাড়ুকোন বা রণবীর সিং এর মতো তারকারা দর্শকদের হলে টানেন। তাদের সিনেমায় বেশি টিকিট বিক্রি হয়। তাদের পারিশ্রমিক বেশি হলেও আয় তা ছাড়িয়ে যায়। কিছু সিনেমা কম বাজেটে তৈরি করে বড় আয় করে। কুইন বা লাপাত্তা লেডিস 10 থেকে 20 কোটি টাকায় বানিয়ে 100 কোটির বেশি আয় করেছে। এই কৌশল লাভের একটি বড় পথ। বলিউডের প্রচারণায় বিপুল টাকা খরচ হয়। ট্রেলার, টিভি শো, সোশ্যাল মিডিয়ায় হাইপ তৈরি করে দর্শকদের আকর্ষণ করা হয়। পিকে বা 3 ইডিয়টস এর সাফল্য এর প্রমাণ। ভালো প্রচারণা আয় বাড়ায় এবং লাভের পথ সহজ করে। তবে বলিউডে লাভ করা সবসময় সহজ নয়। বড় বাজেটের সিনেমা ব্যর্থ হলে লোকসান হয়, যেমন শাহরুখ খানের জিরো বা সালমান খানের রাধে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। পাইরেসি আয়ের বড় অংশ কেড়ে নেয়। দর্শকের রুচির পরিবর্তনও একটি চ্যালেঞ্জ। আজকের দর্শক গল্পের গুণগত মানের উপর বেশি গুরুত্ব দেন।